গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। আমার চেহারাটা দেখতেই পাচ্ছেন, ভালো আছি বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার শরীরটা খুবই খারাপ। দেখতেই পাচ্ছেন প্যাচেস হয়ে গেছে, চুলটাও তো ঠিক করতে হবে। যাই হোক, এগুলো ছেড়ে আমি আমার ছেলেকে আগে দেখাই। এই যে হাপ্পু ঘুমোচ্ছে, ঘুমানোর ছবি সৌনক বলতে বেশি দেখানোর দরকার নেই। এই যে হাপ্পু ঘুমোচ্ছে। আজকে আমাদের ছুটির দিন, তা আমি আজকে কি কি করব আমি ভাবলাম যে হাপ্পু আর আমার ব্রেকফাস্টটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে কিন্তু কোনো ইয়ে নয়, মানে কোনো এর থেকে শিখেছি ওর থেকে শিখেছি এরকম কিছু না, আমার নিজের স্টাইলের রান্না আপনাদের দেখাচ্ছি। এই যে পাস্তা, ও পাস্তা খেতে খুব ভালোবাসে, আমি কিন্তু একদম পাস্তা পছন্দ করি না। আমি পাস্তাটা অলরেডি বয়েল করে রেখেছি, বয়েল করে একটু তেল দিয়ে ইয়ে করে রেখেছি, যেমন আমরা চাউমিন করি সেরকমই করে রেখেছি। আর এখানে আমি 3 রকমের সস, এই যে টমেটো সস, চিলি সস আর সোয়া সস, এটাকে মিশিয়ে রেখেছি। এই যে টমেটো সস, চিলি সস, সোয়া সস, এটা মেশানো আছে। এখানে আমি একটু অরিগানো নিয়েছি, অরিগানো যদি আপনাদের বাড়িতে না থাকে চাট মশলা নিতে পারেন। আর এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, মানে ব্ল্যাক পেপার, আর এটা হচ্ছে নুন। আর এখানে আমি নিয়েছি গাজর, নিতে চেয়েছিলাম, গাজরটা নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হয়েছে। আমি এখানে একটু ব্লাঞ্চ করে নিয়েছি, ব্লাঞ্চ মানে একটু অল্প সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছি। ব্লাঞ্চ কথাটার মানে এইটাই। এই যে ফুলকপি আর আলু নিয়েছি। ইয়েতে পাস্তাতে কেউ ফুলকপি আলু দেয় না, কিন্তু এটা আমার স্টাইলের রান্না। আর একটু পেঁয়াজ নিয়েছি আর একটা ডিম নিয়েছি। এবার কি করবো, এটা দিয়েই আজকে ওর ইয়েটা হবে। হাপ্পু যাতে উঠছে, ওটা খেতে ভালো লাগবে বলে হাপ্পু পাস্তা খেতে খুব ভালোবাসে। আমার কিন্তু ওই হোয়াইট পাস্তাটা একদমই পছন্দ নয়, যেটা ইয়ে দিয়ে আলু দিয়ে বাটার দিয়ে দুধ দিয়ে হয়। এখানে অলরেডি আমি একটু তেল, রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার আমি এখানে প্রথমে আমি ডিমটা একটু ভাজবো, ভেজে আপনাদের দেখাচ্ছি। এটা দেখছেন আমি এগসটাকে, মানে ডিমটাকে আমি স্ক্র্যাম্বলড এগস যেটা আমরা বলি, এবং ইয়ে করে দিচ্ছি, ঝুড়ি ঝুড়ি যেটা আমরা ডিম বলি, ইংলিশে স্ক্র্যাম্বলড এগস বলে, তো সেইটা আমি করছি এখানে। এটা করে নেওয়ার পরে আমি ওই যে আলুটা আর ফুলকপি যেটা আমি অলরেডি সেদ্ধ করেছি আর পেঁয়াজটা, ওটা দিয়ে আমি এটা করবো, করে আমি আপনাদের। এই রান্নাটার কোনো নাম নেই, বা এটা কিন্তু অরিজিনাল পাস্তা একেবারেই নয়, ইটালিয়ান পাস্তা রেসিপি নয়। এটা হচ্ছে হাপ্পু আর আমার পাস্তা। আমি পাস্তা খেতে ভালোবাসি না, কিন্তু একই সময় করতে হয় তো আমাকে সবকিছু, তা যা করি একইভাবে করি। তা এটার কোনো রেটিংস আমি কিছু দিতে বলবো না যে এটা কোনো এখানকার একদম অরিজিনাল, এইটা অরিজিনাল ওয়ে কোনো কিছু, এটা অরিজিনাল ওয়েও না, কিছুই না, এটা ফালতু ওয়ে আমার হিসেবে। এটা আমার আর ওর খাবার দিয়ে আমরা খাবো, ব্যাস, সেটাই, আর কিছু না। আমি এগুলোকে তাই জন্য অলরেডি ব্লাঞ্চ করা আছে বলে একদম দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। ওই ও আর আমি খাবো, ব্যাস, এইটাই আমরা এনজয় করবো, ব্যাস। এটা কোনো জায়গাকার রেসিপির মধ্যে এটা পড়ে না, এটা হচ্ছে হাপ্পু আর মাম্মাস রেসিপি স্টাইল। এবার আমি একটু ইয়েটা বাড়িয়ে দিচ্ছি, আর এখানে একটু ডিমটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো, আপনারাও করতে পারেন, সবাই করে নিজের স্টাইলের, তো সবকিছুই রান্না একটা হয়। আর বাচ্চার সঙ্গে তো সবটাই ভালো লাগে। খুশি হবে যে মাম্মা ইয়ে করেছে, পাস্তা করেছে আজকে। যদিও আমি বললাম আমি একদমই পাস্তা, আমার একদমই পাস্তা পছন্দ নয় প্রথম থেকেই।
জানি না, ও হয়তো আগের জন্মে ইটালিয়ান ছিল, এই এখন তো বাঙালি আছে, কিন্তু আগের জন্য হয়তো ইটালিয়ান ছিল। আচ্ছা, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অরিগানো, একটু অরিগানো একটু দিয়ে দেবো। অরিগানোটা কিন্তু শরীরের পক্ষেও ভালো। আপনারা যদি একটু পারেন একবার অরিগানো কিনে নিয়ে এসে রাখতে পারেন, আর যদি না পারেন তাহলে চাট মশলাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমি একটু নুন দিয়ে দেবো, নুন আর গোলমরিচ, নুন আর গোলমরিচ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। এই যে নুন দিয়ে দিলাম। পাস্তাটা অলরেডি আমি নুনেই করেছিলাম, একটুখানি নুন দিয়েই ওটাকে সেদ্ধ করেছিলাম। এখানে একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচও বাচ্চাদের পক্ষে খুব ভালো, শরীরের পক্ষে। ব্যাস হয়ে গেছে আমাদের। এরপরে পাস্তাটা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে দিলাম। না, আর একটু আছে, লাস্টে আপনারা একটু টমেটো সস দিয়ে দিতে পারেন, আমি দিই, দেখতে ভালো লাগে। লাল লাল, আমার ছেলে খুব পছন্দ করে, আসলে একটু লাল লাল দেখলে জিনিসটা পছন্দ করে। আমি এই যে পাস্তা হয়ে গেছে। ওকে, আমি লাস্টে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এই যে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম। এটা কিন্তু কোনো স্টাইলের রান্না নয়, এটা আমার আর হাপ্পু স্টাইলের, তাই আপনারা আবার ভাববেন না এরকম স্টাইল। এটা কিন্তু ইটালিয়ান স্টাইলও না, কিছু স্টাইলের না, আমি সেরকম ভাবে রান্নাই করলামই না। আমি জানি ইটালিয়ান স্টাইলে কিভাবে রান্না হয়, বাট আমি সেইভাবে আমি খেতে পারি না। আর এমনি আমি পাস্তা, আমি বললামই আপনাদের, পাস্তা আমি পছন্দ করিও না খুব একটা। তো এটা রান্নাটা হাপ্পুর জন্য রেডি। ওকে, আশা করি আপনারাও এটা দেখলেন। ওকে বাই। যদি করতে চান বাচ্চাদের জন্য করতে পারেন, আমি একদম কোনো কিছু দিইনি, একদম নর্মাল জিনিসগুলো দিয়েছি, আপনারাও বাড়িতে এরকম করতে পারেন বাচ্চাদের জন্য। ওকে বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।